ভিউয়ার্স, ওয়েলকাম টু মিথিলাস কুকিং হাউস। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো লুডুস দিয়ে লাজানিয়া। আশা করি আপনাদের খেতে খুবই ভালো লাগবে। তাহলে চলুন আমরা দেখে নেই কীভাবে লুডুস দিয়ে লাজানিয়াটি তৈরি করব। টমেটো নিয়েছি এখানে কেটে, আর 2 কোয়া রসুন নিয়েছি, আর কাঁচামরিচ নিয়েছি কয়েকটি। এখন আমি ব্লেন্ডারে এটা একটু বিট করে নেব। দেখুন ব্লেন্ডার করে নেওয়া হয়ে গেছে, আর এটা অনেকটাই ঘন হবে। দেখুন আমি মাংস কুচি করে কেটে নিয়েছি এইভাবে, আর পেঁয়াজ এইভাবে কুচি করে কেটে নিয়েছি। কিমার মতো করে কেটে নেবেন একদম। দেখুন টমেটো আর যে এটা তৈরি করেছিলাম ওটা এখানে নিয়ে নিয়েছি আমি। একটি কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজ কুচিটা এখানে দিয়ে দিয়েছি। এখন একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এখন আমি এখানে একটু লবণ দিয়ে দেব, আর আমি যে টমেটোর পেস্টটা তৈরি করে নিয়েছিলাম এখন আমি সেটা এখানে দিয়ে দেবো। ধনিয়া গুঁড়ো দিয়ে দেবো এখানে 1 চা চামচ। এখন হাফ চা চামচ দিয়ে দেবো এখানে কালো গোলমরিচের গুঁড়োটা। দেখুন এখন আমি মশলাগুলোকে একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। এখন আমি এখানে মাংসের কিমাগুলো দিয়ে দেব। একটু মশলাগুলো কষিয়ে নেওয়ার পরে কিন্তু দিয়ে দেবেন। এখন আবার একটু আমি কষিয়ে নেব। দেখুন এটি কষিয়ে নিতে নিতে আমি আরেক সাইডে একটু হাঁড়িতে 1 কাপ পরিমাণ দুধ দিয়ে দিয়েছি। দুধটাকে একটু ফুটিয়ে নেব। দেখুন দুধটা বলক চলে এসেছে। দেখুন আমি 1/3 কাপ ময়দা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এখন আমি গরম দুধটার ভিতরে ঢেলে দেব। দেখুন এভাবে অল্প অল্প করে ঢেলে কিন্তু নেড়ে নিতে হবে, তা না হলে কিন্তু দলা হয়ে যাবে। দেখুন এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর অল্প পরিমাণ দিয়ে দিব ধনিয়া ফাঁকি। দেখুন এখন আমি ভালো করে মিক্স করে সসটা তৈরি করে নেব। দেখুন সসটাকে আমি জাল করে নেব, আর এটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে তুলে নেব। দেখুন যখন এইরকম তেল ছেড়ে দেবে তখন কিন্তু বুঝতে হবে যে কষিয়ে নেওয়া হয়ে গেছে। দেখুন সসটা তৈরি হয়ে গেছে। যেরকম যখন দেখবেন এরকম ঘন হয়ে গেছে তখন বুঝবেন যে সসটা তৈরি হয়ে গেছে। দেখুন আমি ওই কড়াইতে আবার পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। লুডুসটা সিদ্ধ করে নেব আমি এই পানিতে। দেখুন পানিটা বলক চলে এসেছে। এখন আমি স্টিক লুডুসগুলো দিয়ে দেব। লুডুসগুলো আমি 2 মিনিট সিদ্ধ করে নেব। আর এখানে কিন্তু আমি একটু লবণ দিয়ে দিয়েছি। দেখুন 2 মিনিট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখুন লুডুসগুলো আমি ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আমি লুডুসের মশলাটা এখানে দিয়ে দিয়েছি, দিয়ে এখন লুডুসটাকে ভালোভাবে মাখিয়ে নেব। আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে আমি দিয়ে দেব লুডুসগুলো ফার্স্টে। দেখুন এভাবে সাজিয়ে দেবেন। আর যে মাংসর কিমাটা আমি তৈরি করে নিয়েছিলাম এখন আমি লুডুসের উপরে এটা সাজিয়ে দিয়ে দেব। দেখুন মাংসর কিমাটা কিন্তু আমি খুব ভালো করে দিয়ে দিয়েছি। এখন আমি এখানে আবার দিয়ে দেব লুডুস, বাকি যেটুকু আসলো। দেখুন আমি লুডুস দিয়ে সাজিয়ে নিয়েছি। এখন আমি যে সসটা তৈরি করে নিয়েছিলাম সেই সসটা এখানে দিয়ে দেব। দেখুন সসটা দিয়ে আমি সমান করে নিয়েছি। এখন আমি চুলার আঁচটা একদম লো হিটে রেখে রান্নাটা করে নেব। দেখুন লুডুসের মশলাটা আমি এখানে দিয়ে দেবো একটু। এখন আমি ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। আমি লো হিটে 15 মিনিট রান্নাটা করে নিয়েছি। দেখুন হয়ে গেছে এটা। আমি এখন নামিয়ে নেব। লাজানিয়া এখন কত তাড়াতাড়ি তৈরি করে নিলাম লাজানিয়া। আর আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও সেমভাবে বাসায় তৈরি করে দেখুন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এটার ভিতরটাও দেখুন কতটা সুন্দর হয়েছে। দেখুন আর আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।